কৃষ্ণ সকলকে। আজ আমি আপনাদের জানাবো যে মঙ্গলের ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকলে কি হয়, কেতুর ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকলে কি হয়, রাহুর ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকলে কি হয়, চন্দ্রের ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকলে কি হয় এবং শুক্রের ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকলে কি হয়। তো প্রথমত ছবিতেও দেখুন, হাতেও দেখুন, এইটা হচ্ছে মঙ্গল, উচ্চ মঙ্গল, এটা মঙ্গলের ক্ষেত্র বা কেতু, এটা রাহু, এটা শুক্র, এটা চন্দ্র। তো যদি মঙ্গলের ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে এরা কিন্তু পুলিশ, উচ্চপদস্থ পুলিশ এবং উচ্চপদস্থ মিলিটারি অফিসার, কমান্ডার, এগুলো কিন্তু হয় এবং এইসব চাকরি ওরা পায় এবং খুবই সাহসী হয়। কেতুর ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকলে এরা ভালো তান্ত্রিক এবং প্রতিবাদী, সাহসীও হয়। এবং রাহুর ক্ষেত্রে যদি ত্রিভুজ চিহ্ন থাকে বা নিম্ন মঙ্গলের ক্ষেত্রে তাহলে কিন্তু এরাও পুলিশ, মিলিটারি এইসব চাকরি পায় এবং ডনও হতে পারে। এবং চন্দ্রের ক্ষেত্রে যদি ত্রিভুজ চিহ্ন থাকে এরা কল্পনার জগতে ভেসে থাকে, এরা লেখক হয়, খুবই ভালো লেখক এবং গবেষণার ক্ষেত্রে এরা কিন্তু বহুত ভালো কাজ করতে পারে। এবং ত্রিভুজ চিহ্ন থাকলে চন্দ্রের ক্ষেত্রে অনেক সময় এরা কিন্তু জলেও ডুবে মরে যায়, ঠিক আছে। এবং শুক্রের ক্ষেত্রে যদি ত্রিভুজ চিহ্ন থাকে এরা খুব ভালো জায়গায় বিবাহ হয় এবং বিয়ের সময় বা প্রেম করার সময় খুবই দেখে শুনে প্রেম করে এবং ভালো জায়গায় বিয়ে হয় এবং বৈবাহিক জীবনে সুখও হয় এবং বিবাহ করে কিন্তু অনেক অর্থ করি এরা পায়। তো আজ এই পর্যন্তই, সকলকে হরে কৃষ্ণ।